নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চাউমিন আর ওটস দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে পিৎজা তৈরি করা যায়। তো আমি ফুটন্ত জলে 2 প্যাকেট চাউমিন আমি সেদ্ধ হতে দিয়েছি, যেভাবে আমরা সেদ্ধ করে চাও তৈরি করি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করলাম। আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ওটস। ব্যাস, এটাকে দিয়ে এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। আর এতে একটুখানি দেবো নুন। আজকে ওটস আর চাউমিন দিয়ে আমি তৈরি করব পিৎজা। তো ওটস আর চাউমিন দিয়ে পিৎজা তৈরি করব। এখন এটাকে একটুখানি আমি 15 মিনিটের জন্য এভাবে গরম অবস্থায় ছেড়ে দেবো। এর কিন্তু জল ছেঁকে নিয়ে আমি, দেখেছেন আপনারা, যেটুকু জল ছিল তার মধ্যে আমি ওটস দিয়ে দিলাম 3 চামচ। এখন এটাকে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমি রেডি করে নেবো পিৎজার মধ্যে যেসব জিনিসগুলো দেবো। তো চলুন একটা ঢাকা দিয়ে দিই। ঢাকা খুলে দেখে নিই কীরকম হয়েছে। দেখুন, চাউমিন আমি যেটা রেখেছিলাম ওটস আর চাউমিন পিৎজা তৈরি করব বলে কি সুন্দর হয়ে গেছে দেখুন। আমি চাউমিন সেদ্ধ করার জন্য এইরকম বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তখনই দিয়ে দিয়েছিলাম আমি ওটস, আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি সম্পূর্ণ। এখন দিয়ে দিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে তেল, পরিমাণ মতো যেটুকু লাগবে। আপনারা বাটার তেল দুটো মিশিয়েও দিতে পারেন, শুধু তেল সাদা দিতে পারেন, আবার বাটার দিয়েও করতে পারেন। তো বাটার খুব পুড়ে যায়, সেই কারণে একটু তেল মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম আমি 2 চামচ দই, টক দই। তো টক দই দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো, চাও আর ওটস। তো এখন মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানটার মধ্যে। তো যখন দেবেন একদম লো ফ্লেমে দেবেন, নাহলে তেল ছিটিয়ে আসবে। আর এবারে শীতের নানান রকম দেখবেন সবজি, যেটা দিয়ে খুশি আপনারা পিৎজাটাকে সাজিয়ে নিতে পারেন। আমি যেমন দিয়েছি গাজর, গাজরগুলোকে গোল 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 করে কেটে নিয়েছি, দিয়ে এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখবেন বাচ্চারা নাকি সবজি খেতে চায় না, তো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা ভীষণ ভালো। তো বাচ্চারা খুব খুশি মনে কিন্তু খেয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা পিৎজা খেতে সবাই ভালোবাসি। তো এইরকম যদি সবজি দিয়ে শীতকালে তৈরি করে দেওয়া হয়, দেখবেন সবাই না খুব খুশি মনে কিন্তু খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চাদেরকে সবজিগুলো খুব ভালো মতো খাওয়ানো যায়। তো আমি দেখুন গাজর যতটা পেরেছি দিয়েছি, তারপরে সাজিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো, দিয়েছি পেঁয়াজ গোল গোল করে কেটে, দিয়ে দিলাম মটরশুঁটি। তো সমস্ত কিছু দেখুন আমি দিয়ে দিচ্ছি কিন্তু যতটা খুশি মনে হচ্ছে। এবারে সব পেঁয়াজগুলোকে গোল করে কেটেছি, সেগুলোকে সাজিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা কিন্তু সমস্ত কিছু দিয়ে, সবজি দিয়ে এভাবে সাজিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। যদি ঝাল খেতে চান তো দেবেন, যদি ঝাল না খেতে চান তাহলে দেবেন না। কিন্তু একটা লঙ্কা, কাঁচা লঙ্কা কিছু পাওয়া যায় যেগুলো একটু গন্ধ হয়, সে গন্ধ হওয়ার জন্য আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি সুইটকর্ন। তো এটাকেও আমি বেশ ভালো করে ভরে দিচ্ছি, কারণ সব কিছুতেই দেখুন প্রোটিন আছে, এতে খাওয়ার জন্য খুব ভালো উপকার শরীরের জন্য। তো এটাকেও খুব ভালো করে আমি অনেকগুলো করে সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এখানে দিয়ে দিলাম চাট মশলা। আমি বিট নুনের ব্যবহার করলাম না, কারণ চাট মশলায় প্রচুর মানে নুন থাকে, সে কারণে ওটাই দিলাম। আমি চিজ দিয়েছি একটা, এরকম কিউব আগে গ্রেট করে আবার একটা দিয়ে দিলাম। তো এইভাবে গ্রেট করে চিজটাও আপনারা পরিমাণ মতো যতটা চাইবেন এখানে দিতে পারেন। তো চিজটা দিলেও কিন্তু ভালো লাগবে খেতে, আর বাচ্চারা চিজ, মেয়োনিজ এগুলো খেতে খুব ভালোবাসে। তো এগুলো না টিফিনে দিয়ে দিলে, একটা হয়তো টুকরো দিলে বাচ্চাদের পেট ভরে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আমি কিন্তু পিৎজা সস দিচ্ছি না, এটা একদম ঘরোয়াভাবে করছি। আপনারা দেখেইছেন ওটস আর চাউমিন দিয়ে, যার জন্য এখানে পিৎজা সস আমি তৈরি করিনি। সেটা একদিন আপনাদের নিশ্চয়ই দেখাবো, তার জন্য ভিডিওটা ফলো করবেন, তাহলেই হবে। এখানে দিয়ে দিলাম আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি।
তারপরে দিয়ে দিলাম মেয়োনিজ। আপনারা চাইলে এখানে চিলি সস খেতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য করলে বাচ্চারা খেতে পারবে না। দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আমি 15 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন একদম লো ফ্লেমে দিয়েছি। এখন এগুলো হয়ে যাবে, হোক, তারপরে আপনাদেরকে 15 মিনিট পরে এসে আপনাদেরকে দেখাবো। পিৎজার দেখুন একটা সাইড খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে তো আমি খুন্তি দিয়ে দেখুন তুলে রেখেছি, কিন্তু এত ভারী জিনিসটা তো এইভাবে তোলা যাবে না। আমাকে একটা থালার মধ্যে, এইভাবে একটা থালার মধ্যে আমি নেব, নিয়ে উল্টে দেব। তো সেই উল্টানোটা আপনাদের দেখাচ্ছি কিভাবে উল্টানো। ঠিক এইভাবে নেব, দেখুন কিরকম হয়েছে। এবারে এটাকে আস্তে করে এটাকে দিয়ে দেবো আবার ঠিক 15 মিনিটের জন্য। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম। এটাকে 15 মিনিটের জন্য আবার রেখে দেবো। তো ওপর থেকে এবার আপনারা চাইলে একটু বাটার দিলে দিতে পারেন সাইডগুলোতে, আমি পরে দেব। ব্যাস, এটা ওই সাইডটা হয়ে গেলে এখন পিৎজা আমার রেডি। আবার আমি ঢাকা দিয়ে দেব ঠিক 15 মিনিটের জন্য। তারপরে আবার 15 মিনিট পরে আপনাদের দেখাবো কিরকম হয়েছে পিৎজা আজকের। এখন ঢাকা খুলে একবার দেখে নিই কিরকম হয়েছে। তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে না, দারুণ লাগছে দেখতে। তো একবার একটু কেটে দেখাই আপনাদের কিরকম হয়েছে। আমি ভীষণ উৎসুক হয়ে পড়েছি যে আপনাদেরকে দেখাতে হবে কেটে যে কিরকম হয়েছে। এটা অসাধারণ হয়েছে জানেন, মানে কি বলবো আপনাদেরকে। যখন নিজেরা করবেন না, ঠিক আমার মতোই আপনাদের খুশি লাগবে যে এত সুন্দর হয়েছে চাও আর ওটস দিয়ে। দেখুন আমি একটা নিয়ে আসছি, এখনো কাটা হয়নি ঠিক করে। অসাধারণ হয়েছে দেখুন। এই ভেতরটাই দেখুন, দুটো সাইড, এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে এটা। এই দেখুন অসাধারণ হয়েছে, আর খেতে তো খুব সুন্দর হবে। আপনাদের তো দেখিয়ে দিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। আর এর ভেতরটা দেখুন, হয়েছে দেখুন পিৎজা রেডি আপনাদের কাছে। এই পিৎজাটা আমি তৈরি করে দেখালাম খুব কম সময়ের মধ্যে, মানে 15-30 মিনিট, মানে 30 মিনিটের মধ্যে আপনার একটা পিৎজা, এভাবে হেলদি পিৎজা তৈরি হয়ে যাবে। তো টিফিনে দেওয়া যাবে বাচ্চাদের। একঘেয়েমি টিফিন বাচ্চারা খেতে চায় না, তখন এইভাবে করে দিলেও ওরা খেতে চাইবে। তো আবার যখন দেখবে চাও আছে তো খুব ভালোবেসে খাবে। এইভাবে অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল যেভাবে আমি করলাম। দুটো চায়ের আমি দিয়েছি, 3 চামচ ওটস দিয়েছি। আপনারা ওটস না দিলেও চলবে, এরকম চাও দিয়ে করলেও হবে। আমি এগ ছাড়া করেছি, মানে ডিম ছাড়া। তো এইভাবে করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে পিৎজার ভিডিও। আর যদি ভালো লেগে থাকে মনে করে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলি চলে আসবে। আর শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে আমার এই ভিডিওগুলো সবাই কাছে পৌঁছে যায়, দেখতে পারে। আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।